হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে, আমরা ঘুমের থেকে উঠে পড়েছি কারণ আমরা কুহুর বাবার অফিসে যাব। তো কুহুর বাবার সঙ্গে কালকে টিকিট কাটা দেখছে। কালকে আমরা ম্যাসুর যাব, সেই টিকিট কাটছে ওর বাবা। তো এখন চা বানাবো, চা বানাতে চলে এসেছি, চা বানাবো, তারপরে ওর বাবার অফিসে যাব। ওর বাবার অফিস দেখাতে নিয়ে যাবে আজকে আমাদের, তাই আমরা এখন চা খাবো। আজকে 21 ও ক্লকে না আমরা মাইসুর যাব। ওটা কালকে তো সে ব্লগ বানাবো ছোটো ছোটো করে। তো চলো তোমার সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখতে থেকো। এখানে আমরা দুধ আনছি না, দুধ আনলেই দুধ নষ্ট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কারণ ফ্রিজ নেই না এখানে। তো আমরা আমুল দুধের যেটা পাউডারের দুধ ওটাই বানিয়ে খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগে না। ছোটো পিসির বাড়িতেও আমরা এইভাবেই চা খাই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আসলে ওর বাবার অফিসে যাচ্ছি, তো উনি একজন অফিসার এখন, তো শাড়ি পরে যাওয়াটাই বেটার মনে হয়, ওই জন্য শাড়ি পরে নিলাম। তো এখন হাঁটবো, হেঁটে হেঁটে অফিসে যাব, কারণ অফিস একদম কাছে, হাঁটার রাস্তা। তো হেঁটে হেঁটে যেতে যেতে রাস্তায় যা যা আর কি পড়ছিল, মানে ওর বাবা আসার পরে যা যা দেখেছে, জেনেছে কোনটা কি, সব আমাদের দেখাতে দেখাতে বলতে বলতে যাচ্ছিল। এখানে সব পিজি এরিয়া, বাচ্চারা এখানে পড়তে আসে, তো বাচ্চারা এখানে থেকে পড়ে। এটা একটা অফিস, আর ওর বাবার অফিসের সামনেই এটা হলো ল ইউনিভার্সিটি, ইন্ডিয়ার সবথেকে বড় ল ইউনিভার্সিটি এটা। তো এখানেও বাচ্চারা পড়তে আসে, এখানেই থাকে, খায়, পিজিতে থাকে। আর অপোজিটেই ওর বাবার অফিসটা এইটা। তো ওর বাবা বলছে এটা তোলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা হলো রিজিওনাল অফিস ওর বাবার। তো আমরা এইভাবে ঢুকলাম, ভালো লাগছিল বেশ। পুলিশটা নমস্তে ম্যাডাম বলছিল, বেশ ভালো লাগছিল একটা বেশ। যাই হোক, ভেতরে আমি ভিডিও করতে পারবো না, কারণ ভিতরে ভিডিও করা অ্যালাউ না, ঠিক দেখাও না, না ভেতরে সব কনফিডেন্সিয়াল জিনিসপত্র আছে, তো সেগুলো শো করা যাবে না। তো আমি এই শুরুটাই একটু ভিডিও বানিয়েছি। তারপরে এটা হলো ওর বাবার বসার জায়গা, ওর বাবার ঘরটা। ওর বাবা এখানে বসে, আর এখানে আরও দুজন বসে, আর বাদিকে একটা ঘরের মধ্যে একটা পিয়ন আছে, উনি বসেন। এই যে হলো গেটটা, এন্ট্রি গেটটা। আর আমি বাইরেটাতেও একটু দেখিয়ে দিই, বাইরে এরকম গার্ডেন করা, ওপরেও অফিস, আর এরকম নিচের ফ্লোরটাও পুরো অফিস, ওপরেরটাও অফিস, তার ওপরেরটাই কিছু একটা বলছিল, আমার ঠিক মনে নেই। তারপরে আমরা প্রথমে তো ওর বাবার কেবিনে এসে বসলাম, তারপরে সেখানে একটু ফটো তুললাম। ওর বাবা বললো তুমি বসো আমার সিটটাতে, আমার তো খুব ভালো লাগছিল। তারপরে মেয়ে বসে, তো মেয়ে খেলা শুরু করে দিয়েছে ঘুরে ঘুরে, মাথা খারাপ ওর। তারপরে আমরা ওপরটা গেছিলাম, ওপরটা ঘোরার পরে সব অফিসার, তারপরে সব কলিগ ও যারা আছে সবার সঙ্গে দেখা করার পরে, কথা বলার পরে, তারপরে আমরা নিচে পেছন দিকটায় আসলাম। দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, এটা পার্কিং, তারপরে ওখানে খেলার জায়গা, খুব সুন্দর, মানে সাজানো গোছানো, ছোট বাট সাজানো গোছানো অফিসটা। তারপরে আমাদের লাঞ্চ চলে এসছে, ওর বাবা আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল, তো ওটা খেলাম। খাওয়ার পরে আমি অনেকক্ষণ বসেছিলাম, তার ফাঁকে ওর বাবা ওপরে গিয়ে নিজের অফিসের কাজও করে এসছে। তো আমি আর বসবো না, এবার আমি খেয়ে বেরিয়ে পড়বো রুমের উদ্দেশ্যে। আর মেয়ে থাকবে, কারণ মেয়ে একটা বান্ধবী পেয়ে গেছে, ওর অফিসেরই একজনের মেয়েটা, উনি আবার মেয়েকে গিয়ে বাড়ি থেকে নিয়ে এলেন। এবার ওর সঙ্গে ও খেলবে, ও বাড়ি যাবে না, আর আমি একা একা কী করবো, আমার ভালো লাগছে না। তো ওর বাবা বললো তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও, আমরা 1 ঘন্টার মধ্যে আসছি। তো আমাকে একজনের স্কুটিতে করে ছাড়তে যাচ্ছে, এবার আমাকে ছেড়ে ও চলে যাবে আবার অফিসে। তারপরে ও আর মেয়ে 4টার সময় আবার আসবে। আমি তো বাড়িতে এসে রেস্ট নিচ্ছি, আর কুহুকে এখন রেখে এসেছি, তো রেস্ট আর কী নেবো। কুহু যদি সঙ্গে আসতো তাহলে একটু ঘুমোতে পারতাম, বাট ও আসেনি যেভাবে, আর ঘুম হবে না আমার। যখন ও আসবে তারপরে আমার শান্তি মিলবে। তো বাস এখন ফ্রেশে ওয়েট করি কখন আসে, তারপরে বিকালবেলা আবার একটু বেরোবো, একটু পার্কে যাবো। তো তোমার সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো আমি ছাদে গিয়ে ওয়েট করছিলাম, ওর বাবা বললো অফিস থেকে বেরিয়ে পড়েছে, ওই যে কুহু এসছে, ওকে দেখে আমার শান্তি। এরপর আমরা আবার রেডি হয়ে বেরোবো পার্কের জন্য, বা সেটার ব্লগটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিওতে সমস্ত কিছু করলে তাহলে অনেক লম্বা হয়ে যায়, তাই তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ সবল থেকো। নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগের সঙ্গে আবার দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা।